আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমি লাইফস্টাইল ব্লগ। আমি রেশমি, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো দেখো, এখানে সন্ধ্যা থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি। মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, মেয়েটার নাকে আরফার নাকে একটা স্টোন বসিয়ে দিয়েছি ফেভিকুইক দিয়ে। ওর পাপাকে ভাবলাম একটু বোকা বানাবো, যে মেয়ের নাক ফুটিয়ে দিয়েছি। ওর পাপা বুঝতে পেরে গেছে দেখে, বলছে কোথায় দেখি দেখি, কিন্তু ও তো হাসছে। ওর পাপা আরও বুঝতে পেরে গেছে। আর না বুঝে উপায়ও নেই, কারণ এইভাবে এত বড় নাকের হয়তো ওকে দেবও না যখন নাক ফোটাবো। তো সেই জন্য আরও বুঝতে পেরে গেছে। তো আমার মেয়ে এত পটু, কি বলবো, সাজতে গুজতে ও খুব ভালোবাসে। আর সেই কারণে দেখো, সকাল 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 হয়েই গেছে, আর সকাল সকাল বসে গেছে লিপস্টিক নিয়ে। বলছে আমি লিপস্টিক পরবো। আর ওর না ঠোঁটের পাশে একটু র্যাশ বেরিয়েছে, যেটা হয়েছে ভিটামিনের কারণে। সেজন্য আমি ওকে বারণ করছি যে না, এখন লিপস্টিক পরো না, ওটা যদি বেড়ে যায় তখন আরও অসুবিধা হয়ে যাবে। বলছে না, কিছু হবে না, আমি একটুখানি পরি, তারপরে আবার মুছে দেব। তো দেখো, লিপস্টিক লাগিয়েছে। ও কিন্তু এত খারাপভাবে লিপস্টিক লাগায় না, ও এক এক সময় আরও সুন্দর করে লিপস্টিক পরে, যেটা দেখলে বোঝাই যাবে না যে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর করে লিপস্টিক পরতে পারে। তো মাঝে মধ্যে আমিও অবাক হয়ে যাই। তো যাই হোক, বাচ্চাদের এইগুলোই খেলাধুলো, ছোটোবেলায় আনন্দ, মার জিনিসগুলো নষ্ট করবে, এটাই তো করে না বাচ্চারা। আর আমি চলে এসেছি রান্নাঘরে, দেরি না করে। সকাল সকাল দেখো, ওঠা তো হয় না, এখানে আসলে একটু দেরি হয়ে যায়, ছেলে মেয়েকে ধরেই রাখতে হয়, কাজ বাজ তো করতে হয় না। তাও আমি ভাবলাম যে আজকে একটু বাসন থালা মেজে দিই। তো এখানে হাঁড়ি মাজছি, দেখতেই পাচ্ছ। ছেলে ঘুমাচ্ছে না, একদমই না, ছেলে উঠে পড়েছে, ছেলেকে ধরে আছে মায়ের শরীরটা ভালো নেই। আমি বললাম যে বাসন থালা আমি আজকের মেজে দিচ্ছি, তুমি তো প্রত্যেক দিনই মাজো। তো একটু চা বসিয়ে নিলাম, আজকে জানি না মুডটা একটু চা চা করছে, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর বলতে না বলতেই বসিয়ে দিলাম বাসন থালা মেজে, একেবারে চাটা বসিয়ে দিয়ে গরম গরম চা খাবো, মুডটাও ফ্রেশ হয়ে যাবে। চা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন ইচ্ছা করে তখন মনে হয় একটু খাই। তো সেই জন্যে খাওয়াটা খুবই দরকার সেটা আমি মনে করি না, কিন্তু মুড হলে তো একটু খেতেই হয়, তাই না? তো দেখো, এবারে চাটা আমি নামিয়ে দেবো। তো মা এখানে দাঁড়িয়ে রয়েছে কি হাতে নিয়ে বলো তো তোমরা? হ্যাঁ, বড় একটা মাছ, মাছটার নাম আমি ভুলে গেছি, বোয়াল মাছ, হ্যাঁ এরকমই কিছু হবে। তো দেখো, কত বড় মাছ কিনেছে। আমি পার্সোনালি একদম ভালোবাসি না বড় মাছ খেতে। বড় মাছ মানে 1 কিলো 1.5 কিলোর মাছ খেতে ভালোবাসি, খুব বেশি হলে 2 কিলো, তার থেকে বেশি 2 কিলো তো খাওয়াই হয় না। 1.5 কিলোর মাছ আমি খাই, তাও রুই মাছ, ইলিশ মাছ এগুলো খাই, কিন্তু এই সব মাছ আমি এত বড় খাই না, আমার ভালো লাগে না। কারণ এগুলো খুব অয়েলি হয়, জানো তো, এগুলো তেল জিনিসটা খুব বেশি, আমার যেটা একদমই ভালো লাগে না। তো মা নিয়েছে, মা খাবে বলে, মা বলছে খেয়ে দেখবি খুব টেস্ট। আমি বলছি আমি খাবো না, আমার পছন্দ না বড় মাছ খাওয়া। সেজন্য মা আর জোর করলো না, কিন্তু খেয়েছি, খাইনি তা নয়। কোনো জিনিসই খাবো না বলে টেস্ট করব না এরকম ব্যাপার নেই, একটু হলেও টেস্ট করে দেখি যে কেমন টেস্ট, খেয়ে দেখি। সেইভাবে ভক্তি করে খাই না। তো মা এটাকে কিভাবে বাচ্ছে কাটছে সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর মেয়ে দেখো, মেয়ে এত বড় মাছ প্রথম দেখলো, সত্যি প্রথম দেখলো, ওর লাইফেও প্রথম দেখলো জিনিসটা, দেখে তো ভীষণ খুশি আর আনন্দ করছে পুরো। ও বসে বসে দেখেছে মাছটা কিভাবে কাটা হয়, বাছা হয়, সবটাই ও দেখেছে। আর আমিও একটু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আমারও না, আমি মাছ এত বড় মাছ ফার্স্ট দেখেছি তা নয়, কিন্তু আমি আগেও দেখেছি, কিন্তু এই যে চোখের সামনে কেটে বেছে বাড়িতে মা পরিষ্কার করবে, এটা আমার প্রথম দেখা। আর এমনি তো আমাদের বাড়িতে অনেক ধরনের মাছ আসে। তো আমি এখানে দেখো মাংস ভাজা খাচ্ছি, উফ যা টেস্ট লাগে না, মাছ ফেল হয়ে যায়। তো যারা মাংস প্রিয় তারা তো এটা বলবেই, তাই না? আমিও একটু মাংস প্রিয় আগে ছিলাম, এখন নেই তা বলবো না, কিন্তু আগের থেকে একটু কম খাই। এই যে মা দেখো মাছটা ভালো করে কেটে নিচ্ছে, ধুয়েও নেবে পরিষ্কার করে। আর কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি, সবাই পারে না জানো তো, বাড়িতে এইভাবে এত বড় মাছ কাটতে পারে না।
তো আমার মা সবই পারে, আমি এটা গর্ব করেই বলি আমার মা সব পারে। আর আমি আমার মায়ের কাছে প্রত্যেকটা কাজ শিখেছি। শ্বশুরবাড়িতে এসে অনেক মেয়েরা কাজ শেখে, যারা বাপের বাড়িতে শিখে আসে না। এটা খারাপ কিছু নয়, কিন্তু আমি একটাও কাজ এখানে এসে শিখিনি, সব কিছুই আমি আমার মায়ের কাছ থেকে শিখে এসেছি। আর এখানে এসে শুধু গুছিয়েছি, মানে অন্য সংসারে কিভাবে কি মানে সব কিছু স্ট্রাগল করতে হয় সেটাও করেছি, কিন্তু শেখা জিনিসই এখানে এসে করেছি, কোনো কিছু আমাকে এখানে শেখানো হয়নি। আর একটা মানিয়ে গুছিয়ে নিতে অন্য বাড়িতে সময় তো লাগেই, সেটাই লেগেছে। তাছাড়া কিন্তু আর কোনোই সময় লাগেনি আমার, যে আমাকে কোনো সবজি করতে হচ্ছে সেটাও আমাকে শিখে নিতে হচ্ছে তা নয় কিন্তু। তো চলো, অনেক কথা বললাম, তোমরা মাছ কাটাও দেখে নিলে। দেখো মা কীভাবে মাছ কেটে নিয়েছে। আর সত্যি কথা বলতে এত বড় মাছ আমাকে যদি বলে কেউ কাটার কথা, হ্যাঁ আমি প্রথমে একটু ভয় পাবো, কিন্তু কেটে নেব, এটা না যে পারবো না। কারণ মায়ের কাছে বসে বসে জিনিসগুলো দেখলে না শেখাই হয়ে যায়। আর শেখা জিনিস না হাতে ধরে শেখানো হয় না, চোখে দেখেই শেখা যায়। আর যারা মনে করে যে, অনেকে আছে না এটা মনে করে যে পড়াশোনা করলে কাজ শেখা যায় না, এটা ভুল কথা, জানো তো। যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, কথায় আছে না। তো দেখো এখানে চলে এসেছি মাসির বাড়িতে। একটু কাজ ছিল মানে আমার মায়ের একটা মানতে ছিল। এবারে কেউ অনেক কিছু বলবে, কিন্তু আমি যেই কারণের জন্য গেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো আমার মায়ের একটা মানত ছিল, যেটা সে পুরো করতে গেছিলো মা। তো আমরাও 2 বোন গেছি, আর সবাই আছে এখানে। খুব আনন্দ করেছি, ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তো স্মৃতি তো চোখের পাতায় মোড়া থাকে, তাই না, সেটা মাঝে মধ্যেই চোখের উপরে ভেসে আসে। তো এটাই ব্যাপার, কোনো জিনিস মুছে যায় না, খারাপ ভালো সব কিছুই স্মৃতিতে থেকেই যায়, সেটা হয়তো সময়ের সাথে সাথে মনে আসে, এটাই ব্যাপার। তো এই যে আনন্দ করছি, পুরো জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে ছোট ছোট বাচ্চাদের মোরগের মাংস, আলু দিয়ে পাতলা করে ঝোল আর সাদা ভাত খাওয়ানো হবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে গিয়ে ভিডিও করাটা আমি ঠিক মনে করলাম না, সেই জন্য আমি শেয়ার করিনি। তো এখানে যতটুকু পারবো ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। মোরগটা মা হাতে নিয়ে নিয়েছে, আর প্রস্তুতি চলছে, বুঝতে পেরেছো তো, রান্নার প্রস্তুতি চলছে, এটাই আর কি। আর খাওয়া দাওয়া করব, একটু পরে খাওয়া দাওয়া করব, এখনও খিদে পাইনি। আর বাচ্চারা তো প্রচুর খুশি এসে, কি বলো তো, ওরা মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারে, আমাদের মতো, আমাদের 2 বোনের মতো, ঠিক আছে। অনেকে না বলে আমার মেয়ে আমার ছেলে এরা আমাদের মতো, মানে অনেকে আছে না বলে যে আমার ছেলে মেয়ে নাকি তাদের মতো, একদমই না। ও মানে চিনুক জানুক সম্পর্ক থাক না থাকুক, আমার ছেলে মেয়ে সবার সাথে মিশে যেতে পারে। রক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক দেখে মেশে না, এটাই হচ্ছে আমার ছেলেমেয়ের গুণ, সব থেকে বড় গুণ। আলহামদুলিল্লাহ, সারা জীবন যেন ওরা এই গুণটা নিয়ে সুস্থ সবল হয়ে বেঁচে থাকে, এটাই চাইবো আমি। দেখো পাখাটা দারুণ খাওয়া দাওয়া, আমরা এখানে শুয়ে আছি আর আমার তো প্রচুর ভয় লাগছে পাখা ঘোরা দেখে। তারপরে চলে আসলাম মায়ের একটু হেল্প করতে। মা বললো মাংসটা ধুয়ে দিতে, কেটেও দিয়েছি আমি, মা একটু কেটেছে আমি একটু কেটেছি, কারণ প্রচুর শক্ত, জানো তো এই মোরগের মাংসর হাড় প্রচুর শক্ত হয়, সেজন্য আমি একটু কেটে দিলাম মাকে, আর ধুয়েও দিলাম ভালো করে। তো এইটাই হচ্ছে বাথরুম, মানে বাসন থালা মাজার জায়গা আমার মাসিদের, মানে খালাদের। তো চলো ধুয়ে টুয়ে নিয়ে যাই। রান্না তো হচ্ছে, পেঁয়াজ লাল হচ্ছে, তাড়াতাড়ি আমাকে ধুয়ে নিয়ে যেতে বলছে, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে হাঁড়িতে দিয়ে দেব, রান্না হয়ে গেলেই বাচ্চাদের খাইয়ে টাইয়ে আমরাও খেয়ে নেব। তার মধ্যে এই যে রান্না হচ্ছে, তার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। তো খালাদের বাড়ি রান্না হয়েছিল, আমি খালাই বলছি, যেহেতু আমরা খালা বলি সেই জন্য আমি খালাই বলছি। তো খালাদের বাড়ি রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, আর কি হয়েছিল, ডিম সিদ্ধ। তো সব খাওয়া দাওয়া করে দেখো রান্না কমপ্লিট। তো ওখানে ভাই স্নান করছে, আর আমরা এখানে রেডি হয়ে গেছি, ওর হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব।
তো এবারে তোমরা বলবে যে একটা মানুষ স্নান করছে সেটাও আবার তোমরা দেখাচ্ছ। তো আমি একটু মজা করছিলাম ওর সাথে, ও যদি ওই ব্লগটা দেখে তাহলে ও দেখবে, তো দেখে হয়তো আমাকে বলবে কেন দিয়েছিস, ও আমাকে বারণ করছিল, তারপর আমি দিলাম। তো ছোটোবেলায় খুব আনন্দ করেছি, দাদা ভাই সবার সঙ্গে, দিদিরা, খেলাধুলো সব কিছু নিয়েই ছোটোবেলাটা কেটে গেছে। এখন মনে হয় ছোটোবেলাটা থাকলেই ভালো হতো। বড় হয়ে অনেক কিছু মিস করি যেগুলো বড় হয়ে করা যায় না। তো কি বলা যাবে, এটাই তো লাইফ। ছোট থেকে বড় হলে বড় লাইফটা অন্যরকম। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়ি আসার পর সেদিন আমার আর ইচ্ছা করছিল না ব্লগ করতে, তাই পরের দিনকে আমি সকাল থেকেই আমার ব্লগটা শুরু করেছি। আর এখানে দেখো আমি থোড় কেটে নিয়েছি এরকম গোল গোল করে, আর তা কাটার পরে এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি এই কারণে যে যেই রসটা বেরাবে সেই রসটা আমি ভালো করে নিংড়ে থোড় থেকে ফেলে দেব। আর এখানে দেখো ছেলে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে গেছে, আমি ওকে সাইড করছি। আমি তোমাদের ব্লগ দিতে পারি না, কী কারণে সেটাই আমি তোমাদেরকে বলবো আজ। তো ব্লগ করি ঠিকই, কিন্তু ব্লগ দিতে পারি না, কারণ এডিট করা হয় না, জানো, সময় পাই না। ব্লগ তো করে নিই, কিন্তু এডিট করার সময় পাই না। যখনই এডিট করতে বসি তখনই ছেলে কিছু না কিছু করে, সেজন্য এডিট করতে পারি না। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে থোড় দিয়ে রান্না হবে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, আমি বলতেই পারি খাওয়াগুলো প্রচুর টেস্ট হয়েছিল, প্রচুর। আর মেয়েকে এখানে দেখো, মেয়ের আবদারে এখানে মেয়েকে কোলে করে নিয়ে বসে আছি। পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকো। টাটা।